মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা। প্রতি বছরই মেলার আয়োজন করা হয়। মধুমঞ্চে আয়োজন হয়ে থাকে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই সাংস্কৃতিক আয়োজনে তাদের পারফরমেন্স প্রদর্শন করে থাকেন। বিগত পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্দিষ্ট কিছু সাংস্কৃতিক সংগঠন এবং নিজেদের দলীয় আদর্শে বিশ্বাসী বক্তাদের অনুষ্ঠানে সুযোগ দেওয়া হতো। এবার তার ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। এবছর নতুন পুরাতন মিলে প্রায় ১০০ সাংস্কৃতিক সংগঠন মধুমঞ্চে তাদের গান, কবিতা, নাটক, একক অভিনয়, কৌতুক সহ নানা পারফরমেন্স করার সুযোগ পাচ্ছেন। এতে দর্শকরা বাড়তি আনন্দ উপভোগ করছেন। অনুভূতি প্রকাশ করা যাচ্ছে না, এত আমি উৎফুল্ল যে আমার প্রাচ্য একাডেমি এবং প্রাচ্য সংঘের ছোট বড় সবাই মিলে আমরা এসেছি। মনে হয় ১৫ বছর দ্বিতীয় স্বাধীনতার পর আমরা প্রথম প্রোগ্রাম করতে পারছি, এটা আমরা খুব উৎফুল্ল বোধ করছি। বিভিন্ন শ্রেণী পেশা ও মতাদর্শের মানুষ এবং প্রচলিত সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে নতুন কিছু উদীয়মান সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এসব সংগঠনগুলোর শিল্পীরা তাদের নান্দনিক পরিবেশনা দিয়ে জয় করছেন দর্শক হৃদয়। তেমনি কয়েকটি সংগঠন, প্রাচ্য সংঘ, প্রাচ্য একাডেমি, জাসাস, ফুলকুড়ি আসর, তরঙ্গ থিয়েটার, যশোর থিয়েটার, তারার মেলা, বৈষম্যবিরোধী সাংস্কৃতিক জোট, যশোর সাংস্কৃতিক সংসদ ইত্যাদি, যারা উদীচী, বিবর্তন, সুরবিতান, কিংসুক সঙ্গীত শিক্ষা কেন্দ্র সংগঠনগুলোর পাশাপাশি তাদের নান্দনিকতা প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছে। এতদিন এসব সংগঠন এবং কবি, সাহিত্যিক ও বক্তাদের আমন্ত্রণ না জানিয়ে বৈষম্যমূলক আচরণ করা হতো। মেলায় ৭ দিন ৭টি যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের পাশাপাশি অসংখ্য মানুষ ভিড় জমান মেলায় আসা স্টলগুলোতে। খুলনার ভাগ্নে মটকা চা ও তান্দুরি হাউস, বালিশ মিষ্টি সহ হরেক রকমের খাবারের পসরা বসেছে মেলায়। এছাড়া চরকা, নাগরদোলা, সার্কাস, জাদু প্রদর্শনী সহ বিভিন্ন রাইড শেয়ার করারও সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। সেনাপতি পদে পাঠাইলা রণে পুনরক্ষ কুল নীতি রাঘবাণী সারা জীবন ধরে ফলিয়েছে ফসল। আহা, এখন নাকি শুভে সারি, একটু পরেই ফজরের আজান হবে। সাথে কবর করে। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।